এই যে নির্বাচন চলতেছে, অমুক নেতার দুর্নাম, তুমুক নেতাকে গালি, এগুলো দিতে কখনো একবার দুইবার ভাবা লাগে, চিন্তা করা লাগে? কথা বলে না যে চিন্তা করা লাগে? লাগে না। শয়তান আদেশ দিচ্ছে, বাটন চাপতেছে আর আপনি বলতেছে। এই জন্য মাসিক আল ইতিসামে এই মাসের সম্পাদকীয় নির্বাচন কেন্দ্রিক যত গুনাহ। এবারে সম্পাদকীয় নাম কি বলেন? বলেন না যে নির্বাচন কেন্দ্রিক যত গুনাহ। মানে এক নির্বাচনে কত গুনাহ মানুষ করে জাহান্নামে যাওয়ার। এক নির্বাচন কত মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হবে কিসের? জিহ্বার গুনাহ। কেন? গীবত, তোহমাত, অপবাদ, পরনিন্দা এগুলো না করলে এই গণতান্ত্রিক রাজনীতি আপনি করতেই পারবেন না, চালাতেই পারবেন না। তাহলে সামনে রমজান মাস আর এখন শাবান মাস, সিয়াম পালন করতে হবে। তাহলে সিয়াম পালনে পেট সিয়াম পালন করবে, লজ্জাস্থান পালন করবে, তার পাশাপাশি কি করবে? এক নম্বরে জিহ্বা। আর নির্বাচন, এই আলোচনার মধ্যে যদি থাকেন তো এই সিয়াম আপনি পালনই করতে পারবেন না, শেষ। জিহ্বার সিয়াম শেষ। তাহলে জিহ্বা থাকবে বন্ধ, আর ওই জিহ্বায় জিকির উচ্চারণ হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। জিকির মানে আপনাদের এই অঞ্চলের যে জিকির সেই জিকির না। জিকির খুব উপকারী, খুব গুরুত্বপূর্ণ। সকাল সন্ধ্যার জিকির আল্লাহর খুব প্রিয়, কিন্তু জিকির হতে হবে নবীর সুন্নাত অনুযায়ী। শুধু আল্লাহ বলে কোনো জিকির পৃথিবীতে নাই, না কোরআনে না হাদিসে। জিকির হবে অর্থবহ, পূর্ণাঙ্গ। দুটো বাক্য মনে থাকলেই হবে। জিকির হবে অর্থবহ, পূর্ণাঙ্গ। যার কোনো অর্থ নাই সেটার ব্যাপারে জিকির কি? আল্লাহু আকবার, আল্লাহ মহান, এটার অর্থ আছে, এটা পূর্ণাঙ্গ। সুবহানাল্লাহ, মহা পবিত্র মহান আল্লাহ, এটার অর্থ আছে। আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছে আল্লাহর, এটার অর্থ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ আছে। কিন্তু শুধু বললাম ইল্লাল্লাহ, এর কি অর্থ আছে? শুধু বললাম হু হু, এর কি অর্থ আছে? শয়তান যখন দেখে কোনো মানুষকে ইবাদত থেকে বিরত রাখতে পারছে না, তখন ও চিন্তা করে, একে তো ইবাদত থেকে বিরত রাখতে পারলাম না, কি করা যায়, কি করা যায়? চল একে দিয়ে বেদাত করায়। বুঝেননি মনে হয় আমার কথা? শয়তান যখন দেখে কোনো একটা মানুষকে সে সালাত থেকে, জিকির থেকে বিরত রাখতে পারতেছে না, এখন একে কেমনি জাহান্নামে নিয়ে যাবে? একটাই রাস্তা আছে, যেহেতু আর জিকিরের প্রতি প্রচুর আগ্রহ, তো ওর হাতে এমন জিকির ধরায় দাও যেটা বেদাত, তাহলে তো জাহান্নামে চলে গেল। যেহেতু আর সালাতের প্রতি প্রচুর আগ্রহ, ওকে এমন সালাত ধরিয়ে দাও যেটা বেদাত। যেহেতু আর দরুদের প্রতি প্রচুর আগ্রহ, ওকে এমন দরুদ ধরিয়ে দাও যেটা বেদাত। শয়তান মানুষের সাইকোলজি অনুযায়ী প্ল্যান চেঞ্জ করে, মাস্টার প্ল্যানে চেঞ্জিং নিয়ে আসে। যাকে দেখবে সালাতে থেকে দূরে সরানো সহজ, ও তো সালাতেই গেল না, শেষ। ওকে বেদাত করিয়ে কোনো লাভ আছে নাকি? কথা বলে না, যার বেদাত করিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই, তো নামাজেই যায় না, ওকে এমনি জাহান্নামে নিয়ে চলে গেছে ওকে। তাহলে বেদাত আমি করাবো কাকে? যাকে ইবাদত থেকে বিরত রাখতে পারছি না, তো ওর হাতে আরেকটা ইবাদত ধরিয়ে দাও, এটাও জিকির, হু হু করো, এটাও জিকির। দে ও চেয়েছিল ভালো কাজ করতে, চলে গেল জাহান্নামে। শয়তানের প্ল্যান, মাস্টার প্ল্যান। শয়তান সাইকোলজি অনুযায়ী প্ল্যান চেঞ্জ করে। আলেম ওলামাকে কোনো একটা গুনাহ দিয়ে তার জন্য জাহান্নামে নিয়ে যাওয়া খুব কঠিন। তো আলেম ওলামাকে কোন গুনাহে লিপ্ত করবে? হিংসা আর অহংকার। এটা আলেম ওলামাদের জন্য সহজ। যাই আপনি দেখেন, অমুক আপনার বিরুদ্ধে এটা বলেছে, আপনার বিরুদ্ধে অমুক এটা বলেছে, শুরু হয়ে গেল। তাহলে শয়তান মাস্টার প্ল্যান চেঞ্জ করে সাইকোলজি অনুযায়ী। তাহলে শয়তানের প্ল্যানে সবচেয়ে দ্রুত জাহান্নামে নিয়ে যাওয়া যায় কোন অস্ত্র দিয়ে? জিহ্বা দিয়ে। আর আপনিও সবচেয়ে দ্রুত জান্নাতে চলে যাবেন কোন অস্ত্র দিয়ে? জিহ্বা দিয়ে। উজু লাগবে না, কিবলামুখী হওয়া লাগবে না, মসজিদে যাওয়া লাগবে না, জিকির করতে এগুলো লাগে নাকি? কিচ্ছু লাগবে না। শুধু মানুষের গীবত, অপবাদ, নিন্দা করিয়েন না, অপ্রয়োজনীয় কথা বলিয়েন না, জিহ্বাটা বন্ধ রাখেন আর বলতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখের উপর চড়িয়ে নেন এই কথাগুলোকে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবচেয়ে সহজ ইবাদত, যা দিয়ে বেশি দ্রুত মানুষ জান্নাতে যাবে। জিহ্বা থাকবে বন্ধ,
মানে মানুষের সাথে কাজে ব্যবহার হবে না, আর জিকিরে থাকবে ব্যস্ত রব্বুল আলামিনের। তাহলে একে তো শয়তানের রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে। ও তো আপনাকে দিয়ে জেনা করাতে পারবে না, হত্যা করাতে পারবে না, করাতে পারবে কি? জিহুবা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। ওটা তো বন্ধ, ওটা তো আপনি বন্ধ করে দিয়েছেন। পাশাপাশি এটাকে কাজে লেগে আপনি সহজে জান্নাতে চলে যাচ্ছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে সামনে শাবান, এখন আমরা শাবান, সামনে রমাজান। সিয়াম মানে নির্বাচনের মধ্যে অবস্থান করতেছেন। সিয়াম মানে শুধু পেটের সিয়াম বা লজ্জাস্থানের সিয়াম নয়, জিহ্বার, চোখের, কানের সবগুলোর সিয়াম পালন করতে হবে। না হলে শুধু না খেয়ে থাকা হবে, নেকি অর্জন হবে না। এগুলোর পিছনে অসংখ্য হাদিস আছে। শাবানে কেন সিয়াম রাখবেন? যে শাবানকে গুরুত্ব দিতে পারবে ও রমাজানকে গুরুত্ব দিতে পারবে। একটা মুসল্লি যখন দৌড়ে জামাতে অংশগ্রহণ করে, কোনো মতে একটা রাকাত পায়, তারপরে ঠক ঠক করে বাকি 3 রাকাতে সিজদা দিয়ে দৌড়ে কারাগার থেকে মুক্তি পাওয়া ব্যক্তির মতো মসজিদ থেকে বের হয়ে আসে, এই ব্যক্তি কি সালাতে কোনো আনন্দ পেতে পারে? কখনোই নয়। তো এইরকম হঠাৎ সালাত উপস্থিত হলো আর হঠাৎ সালাত বিদায় নিল, এই সালাতে কোনো আনন্দ নাই। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে শুনছে আজকে রমজান, এই রমজানকে আপনি মূল্যায়ন করতে পারবেন না। এই রমজানে আপনি তারাবি আদায় করতে পারবেন না। এই রমজানে আপনি কোরআন পড়ে শেষ করতে পারবেন না তেলাওয়াত করে। এই রমজানে আপনি দান জাকাত বের করতে পারবেন না। লাইলাতুল কদরকে মূল্যায়ন করতে পারবেন না। আর যখন আপনার ব্রেন 1 মাস আগে থেকে সাইকোলজিক্যালি, মেন্টালি প্রিপেয়ার হচ্ছে যে আমি শাবানে সিয়াম আছি, কেন? সামনে কি আসতেছে বলেন তো? একটু জোরে বলেন, সামনে কি আসতেছে? রমাজান। ব্রেনে সিগন্যাল যাচ্ছে প্রতিদিন। যতদিন সিয়াম আছেন শাবানে, প্রতিদিন ব্রেনে সিগন্যাল যাচ্ছে শাবানের পরই রমজান, শাবানের পরই রমজান। ব্রেন কিন্তু মেন্টালি প্রিপেয়ার হচ্ছে। এই রমাজান আপনার পূর্ব প্রস্তুত অবস্থায় আসবে। এই রমাজানে আপনি সিয়াম রেখে মজা পাবেন। এই রমাজানে আপনি প্ল্যান করে তারাবির সালাত আদায় করতে পারবেন। এই রমাজানে প্ল্যান করে পুরো কোরআন পড়ে শেষ করতে পারবেন পুরো রমাজানে। এই রমাজানে লাইলাতুল কদর জাগতে পারবেন। এই রমাজানে ইতিকাফ করতে পারবেন। এই রমাজানে দান এবং জাকাত বের করে সম্পদকেও পবিত্র করতে পারবেন। এক রমাজান কত বড় মহা নিয়ামত! এই নিয়ামতকে মূল্যায়ন করার জন্য প্রস্তুতি 1 মাস আগে থেকেই লাগবে। এই জন্য শাবানে সিয়াম পালন করে ব্রেনকে আগে থেকেই প্রস্তুত করতে হবে। শাবানে সিয়াম পালন করতে রাজি আছেন? সবাই অন্তর থেকে নিয়ত করে শক্তভাবে বলেন যে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। একদিন যে সিয়াম পালন করলে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তার চেহারাকে দূরে সরিয়ে দিবে, কোন রিওয়ায়াতে 70, কোন রিওয়ায়াতে 100, কোন রিওয়ায়াতে আসমান এবং জমিনের দূরত্ব পরিমাণ জাহান্নাম থেকে। আল্লাহু আকবার। সকল নেকির, সকল ইবাদতের নেকি পূর্ব নির্ধারিত, সিয়ামের নেকি পূর্ব নির্ধারিত নয়। আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সিয়ামের নেকি, সিয়াম যেহেতু আমার জন্য খাস, এর নেকিও আমিই দিব। আল্লাহু আকবার। প্রত্যেকটা ইবাদতকারীর জন্য বিশেষ সম্মানার্থে দরজা থাকবে জান্নাতে। একজন মাত্র ব্যক্তি যাকে সকল দরজা থেকে ডাকা হবে, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সিয়াম পালনকারীর দরজার নাম আর রাইয়ান। এটা সিয়াম পালনকারীর সম্মান, বিশেষ মর্যাদা। তার জন্য একটা আলাদা দরজা তৈরি করা হয়েছে, প্রোটোকল, বিশেষ প্রোটোকল। জান্নাতে একটা আলাদা দরজা তৈরি করা হয়েছে, যে দরজা দিয়ে সিয়াম পালনকারীদের ডাকা হবে, বিশেষ প্রোটোকল। বাইতুল্লাহর নিসবাত আল্লাহর দিকে, কাবার নিসবাত আল্লাহর দিকে। কাবা ঘরের মধ্যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন? সত্তাগতভাবে থাকেন? থাকেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন 7 আসমানের উপরে, আরশের উপরে। তাহলে কেন বলা হয় কাবা আল্লাহর ঘর? এটা সম্মান। কাবাকে সম্মান দেওয়া হচ্ছে, যে কাবাকে বলা হচ্ছে কার ঘর? আল্লাহর ঘর। সিয়ামের সম্মান, যে সিয়ামকে বলা হচ্ছে যে এটি একমাত্র ইবাদত পৃথিবীতে যা শুধুমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই জন্য সিয়াম পালনকারীর আনন্দের সময় দুইটা, ইফতারের সময়, আর যেহেতু পূর্ব নির্ধারিত কোনো নেকি নাই, নেকি পাবে কার কাছে? এই জন্য আল্লাহর কাছে সাথে যখন সাক্ষাৎ হবে, তখন সিয়াম পালনকারীর দ্বিতীয় খুশির মুহূর্ত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি সারপ্রাইজ দেন, তা সে যে সিয়াম পালন করেছে আর প্রতিদান বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেন। প্রিয় উপস্থিতি, সিয়াম পালন শয়তানকে কন্ট্রোল করার এক অন্যতম উপায়। আপনার শরীরের মধ্যে শয়তান প্রবেশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রক্তনালীতে শয়তান চলে, তিনি বলেছেন।
রক্তনালী সংকুচিত হয় সিয়াম পালন করলে। প্রত্যেকটা ইবাদতের সাথে মানুষের নাফসকে পবিত্র করার সম্পর্ক আছে। সালাতের মাধ্যমে আপনি এটাকে নাফসকে কন্ট্রোলে রাখতে পারবেন, সিয়ামের মাধ্যমে নাফসকে কন্ট্রোলে রাখতে পারবেন, জাকাত দেওয়ার মাধ্যমে নাফসের স্বভাবজাত চরিত্র হচ্ছে ও টাকা ভালোবাসে, জাকাত দেওয়ার মাধ্যমে ওইটা থেকে কৃপণতার রোগ থেকে নাফস পবিত্র হবে। নাফসের স্বভাবজাত স্বভাব হচ্ছে ও খেতে ভালোবাসে, খাওয়া বন্ধ করে দাও, খাওয়া বন্ধ করে দেওয়ার মাধ্যমে আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন যে না তুমি খাবার থেকে বিরত থাকো। এই প্র্যাকটিসের মাধ্যমে তুমি গুনাহ থেকে বিরত থাকার প্র্যাকটিস অর্জন করো। নাফস ভালোবাসা অলসতায় কাটিয়ে দিতে, কিছু করবে না, সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিতে, বলে না একে বাধ্য করো 5 ওয়াক্ত সালাত আদায় করতে। যদি একে 5 ওয়াক্ত সালাত আদায় করতে বাধ্য করতে পারো, নাফস তোমার কন্ট্রোলে চলে এসেছে। এটা শয়তানের কন্ট্রোলে আর নাই। আপনি সালাতেও নাই, সিয়ামেও নাই, নিশ্চিত থাকেন আপনার নাফস কার কন্ট্রোলে আছে? জোরে বলেন না, কার কন্ট্রোলে আছে? শয়তানের কন্ট্রোলে আছে। তাহলে নাফসকে শয়তানের কন্ট্রোল থেকে মুক্ত করে নিজের কন্ট্রোলে নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বে আত্মসমর্পণ করবেন। তার 1 নম্বর 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর সিয়াম।